ল্যাপ্লাসিয়ান ফিল্টার শুরু করেছিলাম। তো এই টপিকটা আমরা অলরেডি দেখে ফেলেছি যে ল্যাপ্লাসিয়ান ফিল্টারে এই ইকুয়েশন থেকে কিভাবে আমরা এই কার্নেলটা জেনারেট করলাম সেটা আমরা দেখেছি, যে এই ফিল্টারটা আমরা কিভাবে পেয়েছি ল্যাপ্লাসিয়ান ফিল্টারের জন্য। এছাড়াও আমরা আরো কিছু জিনিস দেখেছিলাম, যে ল্যাপ্লাসিয়ান ফিল্টারের বিভিন্ন হচ্ছে টাইপ দেখেছিলাম। যেমন এইখানে এটা একটা টাইপ দেখতে পাচ্ছি, যে -4টা হচ্ছে সেন্টারে আর বাকি 4 নেইবারে আছে হচ্ছে +1। -8 হচ্ছে সেন্টারে, 8 নেইবারে আছে হচ্ছে +1। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট চারটা টাইপ আমরা দেখেছিলাম ল্যাপ্লাসিয়ান কার্নেলের। তো আমরা সিমিলারলি এইখানে যেভাবে আমরা এখানে এই ইকুয়েশনটার থেকে যেভাবে এই কার্নেলটা পেয়েছি, সিমিলারলি আমরা সিমিলার প্রসেসে এই ইকুয়েশন থেকে এই কার্নেল গুলো হচ্ছে আমরা পেতে পারি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা হচ্ছে মেইনলি দেখবো, একটা এক্সাম্পল দেখবো ল্যাপ্লাসিয়ান ইমেজ ইউজ করে কিভাবে আমরা ল্যাপ্লাসিয়ান ফিল্টার ইউজ করে কিভাবে আমরা ইমেজ এনহ্যান্সমেন্ট করতে পারি সেটা একটু দেখবো। তো এখানে আমাদের ডিফল্ট যে ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা সেন্টারে হচ্ছে 4 আর 4 নেইবারে -1, এই ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা নেওয়া হয়েছে। এটা নিয়ে আমি যখন এই যে অরিজিনাল ক্যামেরাম্যান ইমেজের মধ্যে অ্যাপ্লাই করলাম, আহ, এই অ্যাপ্লাই করলাম, তখন হচ্ছে আমার কি আসবে এরকম। আমার ল্যাপ্লাস ল্যাপ্লাসিয়ান কার্নেল অ্যাপ্লাই করার পর আমার ইমেজটা দেখতে হবে হচ্ছে এরকম আসবে। ঠিক আছে, আমি একটা মার্কার নিয়ে নিলে মনে হয় ভালো হয়। তো এখানে ল্যাপ্লাসিয়া, এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ। অরিজিনাল ইমেজে যদি আমি এই ফিল্টারটা কি করি, এই ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা যদি আমি অ্যাপ্লাই করি, তখন আমার ল্যাপ্লাস শার্প ইমেজটা হবে হচ্ছে এরকম। কিন্তু এটা কিন্তু আমার ফাইনাল কি না, ফাইনাল আউটপুট ইমেজ না। তো আমার ফাইনাল আউটপুট ইমেজ পাওয়ার জন্য আমি কি করেছি, এই ইমেজটা আর এই ইমেজটা যোগ করেছি, অর্থাৎ অরিজিনাল ইমেজ আর এই যে ল্যাপ্লাসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর যে ইমেজটা আছে সেই দুটো যোগ করেছি। যোগ করার পর দেখো এই যে আমরা ল্যাপ্লাসিয়ান ফিল্টার করার পর ফাইনাল যে আউটপুট ইমেজ সেটা পেয়েছি। ঠিক আছে, তো এখন একটা কোয়েশ্চেন আমি রেখে গেলাম, সেটা হচ্ছে যে এখানে আমি যোগ কেন করছি অ্যাকচুয়ালি। তো বিয়োগও তো করতে পারতাম, যোগ করার পিছনে আমার লজিকটা কি, সেটা একটা কোশ্চেন আমি এখানে রেখে গেলাম। তোমরাও ভাবতে থাকো, আমি হচ্ছে এটার অ্যান্সার একটু পরে দিচ্ছি। এবার এই ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা আমি যে অ্যাপ্লাই করলাম ইমেজের উপর, সেটা কিভাবে কাজ করছে সেটা একটু আমরা এক্সাম্পল হিসেবে দেখবো। যে এখানে আমার ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে কত সেন্টার সেন্টার করতে হচ্ছে 4 আছে, আর বাকি এর 4 নেবারে আছে হচ্ছে -1 করে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার একটা ইমেজ সেগমেন্ট ধরে নিচ্ছি, ক্যামেরাম্যান ইমেজের একটা সেগমেন্ট নিয়েছি। সেগমেন্টে এখানে ইন্টেন্সিটি ভ্যালু গুলো দেওয়া আছে দেখো। তা আমরা যেটা করবো যে আমরা এটাকে 154 এটাকে কনসিডার করে, ঠিক আছে, ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা এই এই হাইলাইটেড আর হচ্ছে আন্ডারলাইন পিক্সেলটাকে কনসিডার করে এবার হচ্ছে অ্যাপ্লাই করব। তো একটা ফিল্টার যদি আমরা অ্যাপ্লাই করতে চাই কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি চ্যাপ্টার 3 তে অনেকবার দেখেছি, স্মুদিং এর ক্ষেত্রে দেখেছি, প্লাস হচ্ছে শার্পেনিং এর শুরুর দিকে দেখেছি। তো স্টেপ 1-এ আমাদের কি করতে হবে, আমরা এই ফিল্টারটা নিয়ে যেহেতু আমরা কি করছি, যেহেতু আমরা এই এটাকে হচ্ছে এটার উপর হচ্ছে অ্যাপ্লাই করব, যেখানে হাইলাইটেড বা আন্ডারলাইন পিক্সেলটা আছে, তার মানে হচ্ছে আমার এই সেন্টারটা কি করতে হবে, সেন্টারটা হচ্ছে এটার উপর বসাতে হবে। সেন্টার এই কোডটা যদি এটার উপর প্রজেক্ট করি, আর হচ্ছে তাহলে কি হবে, এইটা বসে যাবে হচ্ছে এইটার সাথে, এইটা বসবে হচ্ছে এইটার উপরে, এইটা বসবে হচ্ছে কিসের উপরে, এটার উপরে, এইটার উপর বসবে হচ্ছে এটার উপরে। সেন্টারটা তো আমরা আগেই বসিয়েছি, এটা বসবে হচ্ছে এটার উপরে, এটা বসবে হচ্ছে এই পিক্সেলটার উপরে, এইটা বসবে এই পিক্সেলের উপরে, এন্ড ফাইনালি এটা বসবে হচ্ছে এই পিক্সেলটার উপরে। তো যেগুলা হচ্ছে এখন আমরা কি করব, আমরা জানি এর পরের স্টেপটা হচ্ছে এটা এটার উপর প্রজেক্ট করার পর যে পজিশনে যেটা ছিল ওটার সাথে এটা আমরা মাল্টিপ্লাই করে সবগুলা কি করবো, সাম করবো। তার মানে হচ্ছে এই যে সেন্টারের 154 ছিল, 154 এর সাথে এই 4টা, এই দুইটাকে মাল্টিপ্লাই করছি। তারপরে তারপরে কি করতে হবে, যোগ করতে হবে, কার সাথে যোগ করবো হচ্ছে আহ বাকি সবগুলাই হচ্ছে কি করতে হবে, যেহেতু এই চারটা কি, এই চারটা আমার জিরো, তো জিরো দিয়ে কিছু মাল্টিপ্লাই করে যোগ করলে আলটিমেটলি জিরোই আসবে। তো এটা আমরা দেখাচ্ছি এটা ক্যালকুলেট করে। তো এখানে -1 এর সাথে আবার কি হবে, -1 এর সাথে 158 এটা মাল্টিপ্লাই হবে, তার মানে হচ্ছে -158। তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে কত, এখানে আছে 156, আর এখানে হচ্ছে -1। এই 156 এর সাথে -1 মাল্টিপ্লাই হয়ে হবে হচ্ছে -156। 158 এর সাথে
-1 মাল্টিপ্লাই হয়ে হবে -158। 158, এই যে এই 158 এর সাথে এই -1 মাল্টিপ্লাই হয়ে হবে হচ্ছে -158। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে এইটুকু আমরা ক্যালকুলেট করলে আমরা স্টেপ 1 থেকে পাবো হচ্ছে -14। তো এখন যদি স্মুদিং ফিল্টার হতো আমরা কি করতাম, ডিরেক্টলি এই ভ্যালুটা এই সেন্টার হচ্ছে বসাই দিতাম, কিন্তু আমরা এখানে এই কাজটা করবো না। শার্পেনিং এর সাথে স্মুদিং এর ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাতে, আমরা এই জায়গাটাতে হচ্ছে এখন কি করতে পারছি না, আমরা সরাসরি এখানে -14 বসাতে পারছি না। তাহলে এখন আমাদের সেকেন্ড স্টেপে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে, যে আমরা ফিল্টার করার পরে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে -14। এখন আহ এটা হচ্ছে আমাদের কি, এটা রেজাল্টেড ইমেজটাকে আমরা কি বলতে পারবো, শার্পেন্ড ইমেজ। তো এইটা পাওয়ার জন্য আমার যে কাজটা করতে হবে, যে ফিল্টার করার পর অরিজিনাল যে ইমেজটা পাবো সেইটা, ফিল্টার করার পর ফিল্টার যে ইমেজটা পাবো সেটা কি হবে, সেটা হচ্ছে অরিজিনাল ইমেজের সাথে শার্পেন্ড ইমেজটা আমার যোগ করতে হবে। ঠিক আছে, তো আমি আবারও একটা কোশ্চেন করে রাখলাম যে এখানে যোগ কেন করছি, এটার অ্যান্সার আমরা একটু পরে পাবো, বিয়োগও করতে হবে কোনো কোনো সময়, আমরা সেটা একটু পরে দেখবো। ঠিক আছে, তাহলে আমরা দেখি। এখানে হচ্ছে আমার -14 তো আসলো, এটাকে আমরা বলছি হচ্ছে শার্পেন্ড ইমেজ। অর্থাৎ এই স্টেজে আমরা যদি কি করি, এই স্টেজে আমরা যদি এখানে সেন্টারে কি করি, ভ্যালুগুলা বসাই, তাহলে আমাদের একটা ইমেজ আসবে, জাস্ট হচ্ছে শার্প ডিটেইল গুলা এখানে ডিটেক্ট করবে। ঠিক আছে, তো এখন যেহেতু এখানে কি পাচ্ছি, শার্প ডিটেইলটা পাচ্ছি, আমি আগের ইমেজটাতে একটু যাই। তো দেখো এখানে হচ্ছে আমার অরিজিনাল ইমেজ ছিল, এখানে হচ্ছে কি একটা এইজ গুলাকে হাইলাইট করছে বা একটু শার্প দেখাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে শার্পেন্ড ইমেজ। তা এখন আমি অরিজিনাল ইমেজটাকেই শার্প ভাবে দেখতে চাই, তখন ইন দ্যাট কেস আমরা এই দুটো ইমেজকে যোগ করে ফিল্টার্ড ইমেজটা পেয়েছি। তো এটা হচ্ছে একটু, এই রাইট সাইডের ইমেজটা হচ্ছে শার্প করা ইমেজ। তো সেম ভাবে আমরা কি করছি, তো দেখো এইটা স্টেপ 1 এর পর হচ্ছে আমরা এই যে ক্যামেরাম্যান ইমেজের সেকেন্ড যে ইমেজটা দেখলাম আগের স্লাইডে সেটা পাচ্ছি। আর ফাইনালি আমরা যেটা করবো, ফিল্টার্ড ইমেজটা পেতে গেলে অ্যাকচুয়ালি অরিজিনাল ইমেজের সাথে শার্পেন্ড ইমেজটাকে যোগ করছি। ঠিক আছে, তো এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে, এখানে এটা হবে হচ্ছে একটু সমস্যা আছে বোধহয়, এটা -14 করার পরে এখানে 140 আসে। ঠিক আছে, তো তাহলে এই 140টা কোথায় বসাবো, আমরা হচ্ছে 140টা হচ্ছে এখানে বসে যাবে। এইটা হচ্ছে একটা টাস্ক আমাদের। ঠিক আছে, এটা আমরা অন্য অ্যাপ্রোচেও করতে পারি, আমরা ধীরে ধীরে দেখছি সবগুলোই কিভাবে কোনটা করতে পারি। বাট আমার ল্যাপ্লাসিয়ান ফিল্টারের কাজটি হচ্ছে, প্রথমে আমার অরিজিনাল ইমেজটা থাকবে, অরিজিনাল ইমেজের উপরে আমি ফিল্টার অ্যাপ্লাই করব, তারপর ওখান থেকে হয় যোগ করব আর হচ্ছে বিয়োগ করব। এখন কখন যোগ করব কখন বিয়োগ করব সেটাও একটা কোশ্চেন। যেমন এই যে সেকেন্ড ইমেজটা দেখতে পাচ্ছি, সেকেন্ড ইমেজের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি দেখাচ্ছে, এখানে আমরা অরিজিনাল ইমেজের থেকে কি করেছি, এই ল্যাপ্লাসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর মাঝখানে যে ইমেজটা পাই সেটা মাইনাস করেছি। ঠিক আছে, দেখো এখানে মাইনাস করেছি। আর ফাইনালি হচ্ছে অরিজিনাল ইমেজ থেকে এই ইমেজটা মাইনাস করার পর শার্পেন্ড ইমেজটা হচ্ছে এরকম দেখবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফাইনাল যে শার্পেন্ড ইমেজটা পেলাম, ফাইনাল ইমেজটা, এই ইমেজটার কি ফাইন ডিটেইলটা বেশি ভালো বোঝা যাচ্ছে। দেখো তোমরা যদি একটু খেয়াল করো যে এটার থেকে এটা কিন্তু একটু বেশি শার্প ইমেজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে আমরা মাইনাস করলাম কেন। তো এই যে আমরা এই ইমেজটা জেনারেট করলাম কি দিয়ে, দেখো এই ইমেজটা আসলে হচ্ছে আমরা এই ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা ইউজ করেছি, যেখানে সেন্টার হচ্ছে -4 আর 4 নেবারে আছে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমরা কখন প্লাস করছি কখন মাইনাস করছি সেটা একটু খেয়াল করতে হবে। এখানে আমাদের মাঝে মধ্যে গোলমাল লেগে যাবে, তো এটা একটু আমরা খেয়াল করবো। আচ্ছা, তো এখন দেখো, the result of Laplacian filtering is not an enhanced image। অর্থাৎ এই যে আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করছি, স্মুথিং এর ক্ষেত্রে কি করছিলাম, জাস্ট স্মুথিং এর ক্ষেত্রে আমরা এই এই ফিল্টারটা কি করতাম, এটা যদি ধরো শার্পেনিং না, এটা যদি স্মুথিং হতো, তখন আমরা কি করছিলাম, তখন হচ্ছে আমরা জাস্ট এই একটার উপর আরেকটা বসানোর পর এভারেজ করার পর বা মিন ম্যাক্স বের করার পর যাই হতো ওই সেন্টার পিক্সেলে সরাসরি এটা বসিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু শার্পেনিং এর ক্ষেত্রে বা এই যে ল্যাপ্লাসিয়ান ফিল্টারিং এর ক্ষেত্রে দেখো আমরা কি করছি, এখান থেকে আমরা অরিজিনাল ইমেজ থেকে এই এই যে ক্যালকুলেশনটা আমরা করছি, ঠিক আছে, কার্নেলটা এটাকে হচ্ছে আমরা বাদ দিচ্ছি। ঠিক আছে, কখনো আমরা এটা বাদ দিচ্ছি কখনো আমরা এটা যোগ করছি। বাদ দেয়া বা যোগ করা ডিপেন্ড করবে কিসের উপর, তোমার এই সেন্টার পিক্সেলের সেন্টারে ভ্যালুটা কি আছে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমরা এটাকে কি যোগ করব নাকি হচ্ছে বিয়োগ করব। ঠিক আছে, তো দেখো
আমরা অরিজিনাল ইমেজ থেকে বিয়োগ করব কখন? যখন হচ্ছে আমার এই যে এই ভ্যালুটা কি হবে, W5 এর ভ্যালুটা জিরোর থেকে কম হবে, তখন আমরা কি করব, অরিজিনাল ইমেজ থেকে এই শার্পেন্ড ইমেজটাকে মাইনাস করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে আমার এখানে কত আছে, এখানে সেন্টারে ভ্যালু আছে W5 এ, এটা হচ্ছে -4, মানে হচ্ছে জিরোর থেকে কম। তার মানে আমরা অরিজিনাল ইমেজ থেকে এখন কি করছি, অরিজিনাল ইমেজ থেকে শার্পেন্ড ইমেজটাকে মাইনাস করে দিচ্ছি। ল্যাপ্লাসিয়ান ফিল্টারটা করার পর যে ইমেজটা পাই আমরা, সেটাকে হচ্ছে মাইনাস করে দিচ্ছি। আর যখন দেখবো যে এই ভ্যালুটা, এটা যদি +4 থাকতো, তখন আমরা কি করব, +4 থাকলে হচ্ছে আমরা যোগ করে দিব। ঠিক আছে, অর্থাৎ যখন আমরা এই সেন্টারের ভ্যালুটা জিরোর থেকে বড় হবে, তখন আমরা অরিজিনাল ইমেজের সাথে যে শার্পেন্ড ইমেজটা, সেই দুইটা কি করব, যোগ করে দিব। তার মানে হচ্ছে যে আমরা ক্যামেরাম্যান ইমেজের ক্ষেত্রে যে কাজটা করেছিলাম, যে আমাদের এখানে +4 ছিল, আমরা দুইটা ইমেজ কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি, সেম কথাটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কখন যোগ করব কখন বিয়োগ করবো, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, আমরা এই কাজটা করতে পারি না, যে আমরা দুইটা স্টেপে কাজ করেছিলাম এইখানে ক্যামেরাম্যানের ক্ষেত্রে। আমি একটু পিছনে যদি যাই, এখানে আমরা দুইটা স্টেপে কাজ করেছিলাম। প্রথম স্টেপে হচ্ছে কি করেছিলাম, প্রথম স্টেপে আমরা এই শার্পেন্ড ইমেজটা বের করেছিলাম। সেকেন্ড স্টেপে হচ্ছে অরিজিনাল ইমেজের সাথে আমরা যোগ করেছিলাম। তো এখন যদি এরকম করা যায় যে আমরা একবারেই শার্পেন্ড ইমেজ আর হচ্ছে অরিজিনাল ইমেজ, এই দুইটা ক্যালকুলেট করে একটা মাস্ক ডেভেলপ করতে পারি, তাহলে কি হয়, তাহলে কি আমাদের দুইটা স্টেপ করার দরকার আছে? এই যোগ করার আর দরকার নাই। ধরো হচ্ছে এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করে আমি একবারেই যদি একটা ফিল্টার বানিয়ে ফেলতে পারি, তাহলে কি করতে পারবো, জাস্ট ওই ফিল্টারটা অ্যাপ্লাই করে দিলেই আমার কি হয়ে যাবে, আমরা এনহ্যান্সড ইমেজটা পেয়ে যাব বা ফাইনাল আউটপুট ইমেজটা পেয়ে যাব। ইন দ্যাট কেস আমার কি হচ্ছে না, এই দুইটা যোগ করা লাগছে না। তাহলে আমরা একটু দেখি সামনের দিকে এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তো দেখো, এখানে আমরা জাস্ট ইকুয়েশন বসাচ্ছি। ইকুয়েশন, এই যে অরিজিনাল ইমেজ থেকে এখানে হচ্ছে কি করছি, মাইনাস করছি। ঠিক আছে, তো এখানে যেহেতু মাইনাস করছি, ভিতরে সবগুলা মাইনাস হবে, এই যে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তার মানে আমরা যদি সিম্পলি যোগ বিয়োগ বা সরল অঙ্ক করি, তখন দেখো এখানে কি আসবে, 5f(x, y), তারপরে হচ্ছে এইগুলা কিভাবে আসে ইকুয়েশন, এটা আমরা আগের দিন দেখেছি। তো তার মানে হচ্ছে এটা যদি এরকম হয়, তখন কি করতে পারি আমরা, দেখো তখন হচ্ছে এইটাই আমরা সরাসরি একটা কি করতে পারি, মাস্ক হিসেবে ইউজ করতে পারি বা ফিল্টার হিসেবে ইউজ করতে পারি। যদি আমরা সরাসরি এইটাই ইকুয়েশন বসায়ে একটা মাস্ক ডেভেলপ করে নেই এইভাবে, আর এই মাস্কটা যদি অরিজিনাল ইমেজের উপর অ্যাপ্লাই করি, তার মানে হচ্ছে এই যে আমরা লাস্টে কি করছিলাম, আমরা হচ্ছে যোগ করছিলাম বা বিয়োগ করছিলাম অরিজিনাল ইমেজ থেকে, ওই কাজটা আর করা লাগছে না। তাহলে এখানে 5টা কোত্থেকে আসলো দেখি আমরা। তো এটা হচ্ছে ক্যালকুলেশন করলাম আমরা, এই 5টা কোথায় বসছে, f(x, y), এটা হচ্ছে কি অরিজিনাল ইমেজের এই সেন্টারে বসছে, এফটা হচ্ছে এখানে বসছে। আর বাকি চারটা পজিশন দেখো, x+1, y, এটার কোএফিসিয়েন্ট কত, -1। x+1, y হচ্ছে এটা, তারপরে x-1, y হচ্ছে এদিকে গেলাম, xy+1 এদিকে, xy-1 এদিকে, অর্থাৎ যেই যেই কোঅর্ডিনেট গুলো আমরা এখানে লিখছি, সেই কোঅর্ডিনেটের কোএফিসিয়েন্ট গুলো আমরা মাস্কের সাথে ইউজ করে দিলাম। আর যেহেতু এইগুলোর জন্য কিছু নাই, এগুলোতে আমরা জিরো বসাচ্ছি। ঠিক আছে, তার মানে ক্যামেরাম্যান ইমেজে আমি যদি সরাসরি এই ফিল্টারটা অ্যাপ্লাই করতাম, তাহলে আমরা কি পেতাম, তাহলে হচ্ছে ডিরেক্টলি আউটপুট ইমেজটা পেয়ে যেতাম। ওই যে মাঝখানে যে আমার এনহ্যান্সড একটা ইমেজ দরকার ছিল, সেটা কিন্তু আর পেতাম না। ঠিক আছে, আমরা এটাও করতে পারি। তো এইটা হচ্ছে আমার একটা কি অরিজিনাল ইমেজ। অরিজিনাল ইমেজে আমি যদি সরাসরি এই ফিল্টারটাই অ্যাপ্লাই করে ফেলি, তখন হচ্ছে একটা স্টেপের মধ্যেই আমি এই কাজটা করে ফেলতে পারবো, আমার দুইটা স্টেপের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো তোমাদের তোমরা দুইভাবেই এই কাজটা করতে পারো। এবার দেখো ল্যাপ্লাসিয়ানের কিছু ভ্যারিয়েন্ট দেখি আমরা। ল্যাপ্লাসিয়ানের ভ্যারিয়েন্ট গুলো হচ্ছে, দেখো অনেকগুলো ডিফারেন্ট ভার্সন আছে ল্যাপ্লাসিয়ানের। তো আহ এটা হচ্ছে সিম্পল বা বাই ডিফল্ট যে ল্যাপ্লাসিয়ান, সেটা হচ্ছে এটা। তো ল্যাপ্লাসিয়ানের ভ্যারিয়েন্ট হচ্ছে এখানে -8 দিয়ে, দেখো এখানে 8 নেইবারে হচ্ছে 1 আছে। তো এটা 9 কিভাবে আসছে, আশা করি আর বলে দেওয়া লাগছে না কিভাবে আসলো, কারণ হচ্ছে এই যে আমরা এখানে কি পেয়েছি, আমরা সরল অঙ্কটা হচ্ছে নিজেরা করব, জাস্ট এখানে পজিশন গুলা নিয়ে আমাদের কাজ করতে হবে, তাই না? তারপরেও যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে যদি আমার কি থাকে, এখানে যদি আমার নেগেটিভ থাকে বা মাইনাস থাকে, তখন আমরা কি করব, অরিজিনাল ইমেজ থেকে এটাকে হচ্ছে বাদ দিব। ঠিক আছে, তো বাদ দেওয়ার পর আমরা যে ইকুয়েশন জানি, ইকুয়েশন যদি আমরা বসাই,
বসানোর পরে আমরা আউটপুটে পাবো হচ্ছে এরকম 9 f(x, y), তারপরে হচ্ছে মাইনাস দিয়ে হচ্ছে এই কোঅর্ডিনেট গুলা, যেটা আমরা এই যে একটু আগে এখানে দেখেছি। ঠিক আছে, তো এইখানে আমাদের 5 যেই কারণে আসছিল, সেম ভাবে আমরা এখানে 9টাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে যে ইউজ অফ ফার্স্ট ডেরিভেটিভস ফর ইমেজ এনহ্যান্সমেন্ট, অর্থাৎ ইমেজ এনহ্যান্সমেন্টের জন্য ফার্স্ট ডেরিভেটিভ আমরা কিভাবে ইউজ করি সেটা একটু দেখবো। তো আরেকটা শার্পেনিং ফিল্টার আমরা বলেছিলাম যে শুরুর দিকে, সেটাকে বলবো হচ্ছে সোবেল। সোবেল ফিল্টার আমরা একটু দেখবো যে গ্রেডিয়েন্ট অপারেটর ইউজ করে হচ্ছে কাজ করে। এখন কথা হচ্ছে যে গ্রেডিয়েন্টটা কি ডিজিটাল ইমেজে, সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো গ্রেডিয়েন্টটাকে আমরা বলছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো এখানে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাগনিটিউড থাকে, একটা হচ্ছে ডিরেকশন থাকে। ঠিক আছে, একটা ভেক্টর এটা। তো এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমরা এটা ইমপ্লিমেন্ট করি শুধুমাত্র এই ম্যাগনিটিউডটা দিয়ে। ঠিক আছে, তো একটা গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড যেটা, ওইটাকে ক্যালকুলেট করে হচ্ছে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে কি করি, ইমপ্লিমেন্ট করে থাকি। তো একটা ফাংশন দেখো, গ্রেডিয়েন্ট অফ ফাংশন এফ অফ এক্স, একটা ফাংশন এফ অফ এক্স এর গ্রেডিয়েন্টটা কি হবে দেখো, গ্রেডিয়েন্টটাকে এক্সপ্রেস করছে ডেল এক্স দিয়ে, জি এক্স হবে আর হচ্ছে জি ওয়াই হবে। ঠিক আছে, তো এটাকে এইভাবে হচ্ছে এক্সপ্রেস করা হয়। এখন একটা ম্যাগনিটিউড কিভাবে ক্যালকুলেট করা হয়, জি এক্স এর স্কোয়ার প্লাস হচ্ছে জি ওয়াই এর স্কোয়ার, দুটা সাম করে হচ্ছে হোল রুট। ঠিক আছে, রুট ওভার অফ জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই স্কোয়ার, এই দুটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ম্যাগনিটিউড করতে পারি, কিন্তু বের করতে পারি। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যে কাজটা করি, প্র্যাকটিক্যালি আমরা এই দুইটার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি। ঠিক আছে, অর্থাৎ দুইটা জি এক্স বের করবো, জি ওয়াই বের করবো, দুইটার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তারপর যোগ করে দিলে যেটা এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ভ্যালু। তো তোমরা এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, সমস্যা নাই। তো এখন জি এক্স এর ক্ষেত্রে দেখো, এই মাসটা হচ্ছে মানে হরাইজন্টালের জন্য, জি এক্সটা হচ্ছে হরাইজন্টালের জন্য এটা হচ্ছে -1 1 এরকম এইভাবে থাকে, আর জি ওয়াই হচ্ছে এই যে এই ডিরেকশনে থাকে। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা মাস্ক। এটা হচ্ছে আমাদের এই মাস্কটা হচ্ছে হরাইজন্টাল আর ভার্টিক্যাল, এটা হচ্ছে কি ডিটেক্ট করে আর কি। তো এখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কম্পিউট করার জন্য আমরা কি কি ইমেজ ডেরিভেটিভ ইউজ করতে পারি, কি কি ওয়ে আছে দেখো, একটু দেখি আমরা। ওয়ান ডাইমেনশনাল ফরওয়ার্ড ডিফারেন্স, অর্থাৎ ফরওয়ার্ড ডিফারেন্স মানে আমরা দেখেছিলাম আগের পার্টে যে আমাদের সামনের পিক্সেল, যেটা সামনের পিক্সেলের থেকে আমার পিক্সেলটা হচ্ছে মাইনাস করতে হবে। তারপরে আছে রবার্ট ক্রস গ্রেডিয়েন্ট অপারেটর, এটা হচ্ছে আমাদের খুব বেশি ইউজ হয় না, আমরা একটু দেখবো। এটা হচ্ছে 2 বাই 2 একটা কি 2 বাই 2 একটা ফিল্টার, যেহেতু 2 বাই 2 সেন্টারটা বের করতে হচ্ছে আমাদের কি একটা সমস্যা তৈরি হয়, যার জন্য আমরা এটা কি করি না, ইউজ করে থাকি না। এরপরেও আছে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল সেন্ট্রাল ডিফারেন্স আছে, পিউইট অপারেটর আছে, সোবেল অপারেটর আছে। কিন্তু একটা আমাদের এর মধ্যে বিতর্ক আছে যে কোন প্রসেসে গ্রেডিয়েন্ট বের করলে আমাদের জন্য কি হয়, কোনটা বেস্ট হবে সেটা নিয়ে আর কি এখনো ডিসিশন সেভাবে নাই যে এটা করলেই বেস্ট হবে। আমরা সবগুলোই দেখবো। ঠিক আছে, তো তার মধ্যে হচ্ছে আমরা রবার্টটা আমাদের ইউজ হয় না। এটা হচ্ছে খুব সিম্পলেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা কি করবে, যেটা হচ্ছে আমাদের এই যেটা বলছিলাম যে আমাদের 2 ডাইমেনশন নিয়ে কাজ করবে। অর্থাৎ এখানে দেখো কিসের সাথে কোনটা, কোনটার সাথে কোনটা বের করছে, জেড এক্স, যেটা জেড এক্স এর ক্ষেত্রে কনসিডার করছে, সরি জি এক্স, যেটা জি এক্স এর ক্ষেত্রে Z9 আর Z5 এই দুটাকে মাইনাস করছে। ঠিক আছে, তাহলে Z9 কোনটা, Z5 হচ্ছে এটা, আর Z9 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই দুইটা নিয়ে হচ্ছে আমার কি করছে, মাইনাস করছে। আর জি ওয়াই যেটা, সেটা দেখো Z6 আর Z8, এই দুইটা থেকে মাইনাস করছে, মাইনাস করে এগুলোর অ্যাবসলিউট ভ্যালু নিয়ে যোগ করছে। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে কাজ করছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2 ডাইমেনশনালি কাজ করছে, তাই না? এটা 2 ডাইমেনশনালি কাজ করছে, যার জন্য হচ্ছে এটা আমাদের সেন্টার বের করতে সমস্যা হয়। এই জন্য আমরা এটা ইউজুয়ালি ইউজ করি না। তো দেখো এটা কিভাবে বসাচ্ছে, আমরা এই যে Z6 আর এটার যদি, এটা কিভাবে আসলো এটা যদি আমরা দেখতে চাই, তো এটা হচ্ছে আমার কি Z9, এটা হচ্ছে Z5। তো এটার ক্ষেত্রে দেখো Z9 এর হচ্ছে Z9 থেকে মাইনাস করছে কি Z5, এভাবে হচ্ছে কার্নেলটা ডিজাইন করা। আর এখানে দেখো, এখানে কি বলছে, Z8 মাইনাস Z6, Z8 হচ্ছে এটা, মাইনাস হচ্ছে Z6, মাইনাসটা হচ্ছে এখানে আসছে। তো এই প্রসেসে যদি আমরা আগে এটার কথা যদি বলতে চাই,
তাহলে এটা কিভাবে আসবে সেটা অবশ্যই তাহলে আমরা বুঝে গেছি যে আমরা হরাইজন্টাল ডিরেকশন আর ভার্টিক্যাল ডিরেকশনে এটা হচ্ছে কিভাবে পাবো, সেটা তাহলে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এটা সেম প্রসেসেই হচ্ছে আসছে। এবার দেখো, এবার আমরা দেখবো হচ্ছে সবেল অপারেটর। সবেল কি করবে? সবেল প্রোভাইড করবে হচ্ছে কি, এটা একটা 3x3 কনভলিউশন কার্নেল। এখন এটার জিএক্স যেটা, জিএক্স হচ্ছে একটা সিম্পল কার্নেল, আর জিওয়াই আমরা সেটাই পাবো যেটা হচ্ছে জিএক্স টাকে 90 ডিগ্রি রোটেট করলে যেটা পাবো সেটাকে হচ্ছে আমরা জিওয়াই হিসেবে পাবো। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের জিওয়াই আর এটা হচ্ছে আমাদের জিএক্স। তো আমরা একটু সামনের দিকে যাই। জিএক্স এর ক্ষেত্রে দেখো, মাঝখানে জিএক্স এর ক্ষেত্রে আমাদের এই যে সেন্টারে যে পিক্সেল গুলো আছে, এগুলো সবগুলাই হচ্ছে কি জিরো। সেন্টারে সবগুলাই জিরো। ডান পাশের গুলো দেখো +1 +2 +1, আর বাম পাশের গুলো দেখো -1 -2 -1। ঠিক আছে, অর্থাৎ মাইনাস, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে প্লাস। আর এমফেসাইজ করছে হচ্ছে সেন্টারের এই এই পোর্শনটাকে। এটা হচ্ছে সোবেলের জিএক্স এর ক্ষেত্রে। জি ওয়াই এর ক্ষেত্রে কি হবে দেখো, তাহলে জি ওয়াই এর ক্ষেত্রে আমরা বলেছি এটাকে যদি আমরা 90 ডিগ্রি রোটেট করি তাহলে আমরা এটাকে কি পাবো? জি ওয়াই পাবো। তাহলে আমরা 90 ডিগ্রি রোটেট করলে 0 0 হচ্ছে এই পজিশনে পাবো। আর এই যে +1 +1 to 1 এটা যে এখানে ছিল এটা হচ্ছে এদিকে চলে আসবে। আর -1 -2 -1 এটা হচ্ছে নিচে চলে আসছে। ঠিক আছে, তাহলে সোবেল অপারেটর কি করবে? কনভলিউশন বিটুইন ইমেজ এন্ড টু স্পেশাল কার্নেলস। এটা কি করবে? একটা ডিটেক্ট করবে হচ্ছে আমাদের ভার্টিক্যাল এজ, আর একটা ডিটেক্ট করবে হচ্ছে হরাইজন্টাল এজ। ঠিক আছে, তাহলে আমাদের এটা দিয়ে হচ্ছে একটা দিয়ে হচ্ছে ভার্টিক্যাল এজ ডিটেক্ট করবো, একটা দিয়ে হচ্ছে হরাইজন্টাল এজ ডিটেক্ট করবো। তো আমরা একটু দেখি এখানে, এখানে ভার্টিক্যাল কোনটা দিয়ে ডিটেক্ট করবো। দেখো জিএক্স দিয়ে হচ্ছে আমরা ভার্টিক্যাল এজ গুলাকে ডিটেক্ট করবো, আর জি ওয়াই যেটা এটা দিয়ে আমরা হরাইজন্টাল এজ গুলাকে ডিটেক্ট করবো। তো সোবেল অপারেটরের ক্ষেত্রে আমাদের এই যে আমরা ফর্মুলা দেখেছিলাম যে জি এক্স জি ওয়াই কিভাবে ক্যালকুলেট করবো, সেটা হচ্ছে একটু দেখি। জি এক্স জি ওয়াই ক্যালকুলেট করার জন্য আমাদের যেটা আসবে, প্রথমে জি এক্সটা দেখছি আমরা। জি এক্সটা কিভাবে বের করছি দেখো, Z7 2 Z8 Z9, অর্থাৎ এই এই পুরো রোটাকে নিচ্ছি জেড এক্স এর জন্য। আর কোন রোটাকে নিচ্ছি দেখো, Z1 Z2 2 Z2 আর হচ্ছে Z3। অর্থাৎ এই রোড থেকে এইটাকে মাইনাস করছি, কিন্তু আমার কি করতে হবে? এই সেন্টারে যেটা আছে সেন্টারের পিক্সেলটাকে 2 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা সেন্টার পিক্সেলটাকে হচ্ছে সোবেল অপারেটরে এমফেসাইজ করছি। ঠিক আছে, তো জি এইভাবে করে আমরা কি করব? এই দুটো মাইনাস করার অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা জি এক্সটা পেয়ে যাব। আর জি ওয়াইটা তাহলে কি পাবো, কিভাবে পাবো? আমরা ইজিলি বলতে হলে বুঝতে পারতেছি এখানে। তো জি ওয়াই এর ক্ষেত্রে তাহলে কি আসা উচিত? আমাদের এই যে Z3 Z6 Z9 এই কলামটাকে নিব। আর আরেকটা কলাম হচ্ছে Z1 Z4 Z7 এই কলামটাকে নিব। তো এক্ষেত্রে কি করতে হবে? আমরা আমরা জানি যে আমাদের সেন্টারে যেটা আছে এটাকে 2 দিয়ে হচ্ছে এমফাসাইজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এইটার থেকে আমরা কি করছি? এই কলামটাকে মাইনাস করে অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি। এবার দুইটা অ্যাবসলিউট ভ্যালু জি এক্স জি ওয়াই এই দুটো যদি যোগ করি তখন আমরা এই জি এর ভ্যালুটা বা হচ্ছে এই এই, আমরা যেটা চাচ্ছিলাম ডেল এফ এটার ভ্যালুটা হচ্ছে পেয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সোবেল অপারেটর। এরপরে দেখো আমাদের আরেকটা অপারেটর আছে প্রিউইট অপারেটর। প্রিউইট অপারেটরে যা সোবেল অপারেটর এক্স্যাক্টলি তাই, কিন্তু একটা ডিফারেন্স কোথায়? আমরা হচ্ছে এখানে একটা জিনিস ইউজ করিনি দেখো, সেটা হচ্ছে এই সেন্টারে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এমফাসাইজ করছিলাম সেটা আমরা করছি না। তো আমরা সোবেল অপারেটরকে যদি এখানে 2 দিয়ে এমফাসাইজ না করি, অর্থাৎ নর্মালি কি করি? নর্মালি হচ্ছে এই এই রোটার থেকে এই রোটা বাদ দেই, আর হচ্ছে এই রোটার থেকে এই রোটা, এই কলাম থেকে এই কলামটা বাদ দেই। এগুলোর অ্যাবসলিউট ভ্যালু নেই। তারপরে হচ্ছে সেটা মানে এক্স্যাক্টলি আমরা সোবেলে যেটা করলাম সেখানে হচ্ছে প্রিউইটেও সেটা, জাস্ট এখানে আমরা কি করছি না, সেন্টারটাকে হাইলাইট করছি না। অর্থাৎ এই রোটাকে আমি নিলাম, এই রোটাকে নিয়ে হচ্ছে এই রোটার থেকে মাইনাস করে অ্যাবসলিউট ভ্যালু নিলাম। আবার হচ্ছে এই কলামটা নিলাম, এই কলামটা নিয়ে হচ্ছে এই কলামটার থেকে মাইনাস করলাম, অ্যাবসলিউট ভ্যালু নিলাম। এবার যে দুটো অ্যাবসলিউট ভ্যালু পেলাম এটা যোগ করবো, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে আমরা সবেল অপারেটর যেটা আর হচ্ছে পিউইট অপারেটর যেটা ডিফারেন্সটা আমরা ধরতে পারলাম যে সেন্টারে হচ্ছে সবেলে 2 দিয়ে গুণ হচ্ছে, বাদ হচ্ছে এখানে ইয়ে হচ্ছে না। পিউইটে এই Z8 আর হচ্ছে Z6 Z4 Z2 এগুলো 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তো এখন দেখো কার্নেল গুলা কিরকম আসবে জি এক্স জি ওয়াই এর ক্ষেত্রে।
কিভাবে আসছে দেখো, এই যে আমাদের কি Z7 Z8 Z9 এই তিনটা হচ্ছে প্লাস। তো দেখো এখানে Z7 Z8 Z9 এই তিনটা হচ্ছে প্লাস। এটাকে যদি আমি মাইনাস দিয়ে করি ভিতরে, তাহলে কি -Z1 -Z2 -Z3 হবে না? তাহলে এদের কোএফিসিয়েন্ট হচ্ছে -1। তো -1 -1 -1, ঠিক আছে। আর মাঝখানে কিছু, মাঝখানে হচ্ছে জিরো বসবে। সিমিলারলি এখানে দেখো Z3 Z6 Z9, Z3 Z6 Z9 এটার কোএফিসিয়েন্ট হচ্ছে +1, এই জন্য হচ্ছে এদিকে +1 বসাই দিলাম এই পজিশন গুলাতে। আর এদিকে দেখো -Z1, আর এটা দিয়ে যদি মাইনাস দিয়ে যদি তিনটাই মাল্টিপ্লাই করি, -Z1 -Z4 -Z7, অর্থাৎ তিনটাই হচ্ছে, তিনটারই কোএফিসিয়েন্ট -1। এই পজিশন গুলাতে আমি এখানে -1 বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আহ জিএফএক্স, আর হচ্ছে এটা হচ্ছে কি জিএক্স, আর হলো জিওয়াই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টিউইট অপারেটর। এখানে জাস্ট এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে। আমাদের এটা দিয়ে আমরা কি করছি, হরাইজন্টাল এজ ডিটেক্ট করছি, এটা দিয়ে হচ্ছে আমরা ভার্টিক্যাল এজ ডিটেক্ট করছি। এবার দেখো সোবেল অপারেটর একটা এক্সাম্পল দেখি আমরা। সোবেল অপারেটর ইউজুয়ালি কি হয় আমাদের এজ ডিটেক্ট করার জন্য হচ্ছে কাজে লাগে। তো এখানে দেখো একটা লেন্সের ছবি দেওয়া আছে, কন্ট্যাক্ট লেন্স। তো কন্ট্যাক্ট লেন্সের উপর সোবেল যখন ইউজ করছি, ঠিক আছে, একটা কন্ট্যাক্ট যেটা হচ্ছে এনহ্যান্স করা আছে, এই ইফেক্ট গুলাকে হচ্ছে মোর অবভিয়াসলি যখন আমরা কি করতে পারবো, এই আমরা ডিটেক্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের সোবেল অপারেটরের একটা এক্সাম্পল। তো এটা দেখো, এই যে এই এই জায়গাটা হচ্ছে এজটা ডিটেক্ট করেছে। এছাড়াও দেখো সোবেল অপারেটরের আরো কিছু এক্সাম্পল দেয়া আছে। তো সোবেল অপারেটর ইউজ করার আগে ছিল হচ্ছে এরকম দেখতে ছবিটা, আফটার হচ্ছে এরকম। তো দেখো হরাইজন্টাল আর ভার্টিক্যাল নিয়ে হচ্ছে আলাদা করে দেখাচ্ছে। তো ভার্টিক্যাল এজ যখন ডিটেক্ট করছে সোবেল নিয়ে, সোবেল কিভাবে চিনলাম, কারণ হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে কি 2 আছে, তাই না? এই জন্য হচ্ছে আমরা এটা বলতে পারি এটা সোবেল। তো এটা ভার্টিক্যাল এজ নিচ্ছে এই অপারেটরটা নিয়ে। এরপরে এটা ডিটেক্ট করছে হচ্ছে আমাদের হরাইজন্টাল এজ। তো দুইটা কম্বাইন করলে আমরা একটা শার্প ইমেজ পাবো, সেটা হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এইভাবে ভেঙে আসলো আর কি। এরপরে দেখো আরো কিছু দুইটা ডিফারেন্স দেখানো আছে, যে এটা ল্যাপ্লাসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করলে কিরকম আসে, সোবেল অ্যাপ্লাই করলে কিরকম আসে এই ইমেজটাতে, যেটা দেখাচ্ছি। আরেকটা এছাড়া হচ্ছে আমরা এত গুলা ফিল্টার দেখার পরেও আমরা হরাইজন্টাল এজ ডিটেক্ট করতে পারলাম, ভার্টিক্যাল এজ ডিটেক্ট করতে পারলাম। এছাড়াও আমাদের আরো নানান ডিরেকশন থাকতে পারে, সেই ডিরেকশনে আমরা এজ ডিটেক্ট করতে চাইতে পারি। তো এখানে দেখো আমাদের বলছে ডিফারেন্স ফিল্টার, যেটার আরেকটা নাম হচ্ছে এমবস ফিল্টার। এটা আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে আর কি। এটা কি করবে আমাদের বিভিন্ন ডিরেকশনে আমাদের ডিটেলস যেগুলো আছে, সেই ডিটেলস গুলো হচ্ছে সিলেক্ট করে দিবে। ঠিক আছে, তাহলে এখন চারটা প্রাইমারি কি আছে, চারটা প্রাইমারি মাস্ক বা ফিল্টার আছে এটার জন্য, যেটাকে আমরা কি করি, যেটাকে হচ্ছে চারটা ডিরেকশনে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা এই ডায়াগোনাল, আর একটা হচ্ছে অফ ডায়াগোনাল, যেটাকে বলি ডায়াগোনাল 2। ঠিক আছে, তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, আমরা ভার্টিক্যাল এজ যখন ডিটেক্ট করবো তখন হচ্ছে এখানে আমাদের কি থাকবে, এখানে সবসময় আমাদের +1 থাকছে। দেখো ভার্টিক্যাল থাকুক, হরাইজন্টাল থাকুক, ডায়াগোনাল থাকুক বা যাই থাকুক, সেন্টারে সবসময় আমরা কি বসাচ্ছি, +1 বসাচ্ছি। এবার দেখো আমাদের চেঞ্জটা কোথায় আসছে, যখন আমরা ভার্টিক্যাল ডিটেক্ট করতে যাব, ঠিক আছে, ভার্টিক্যাল ডিটেক্ট করতে যাব ভার্টিক্যাল ডিরেকশনে, তখন দেখো এটার উপরে যেই উপরে যেই ভ্যালুটা থাকবে আর নিচে যেই ভ্যালুটা থাকবে, উপরেরটা হবে প্লাস, নিচেরটা হবে মাইনাস। ঠিক আছে, +1 -1। হরাইজন্টালি যদি তাহলে আমি এখন ডিটেক্ট করতে চাই এইজ গুলা, তখন কি হবে, লেফটেরটা হবে প্লাস, রাইটেরটা হবে লেফটেরটা হবে +1, রাইটেরটা হবে -1। ডায়াগোনালি যদি চাই তাহলে যেই এই কর্নারটা হবে +1, এই কর্নারটা হবে -1। আর যদি এই ডায়াগোনাল বরাবর যাই, এটা হবে হচ্ছে +1, এটা হবে হচ্ছে -1। তার মানে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা চাইলে হচ্ছে মানে এই সেন্টারে হচ্ছে সবসময় 1 থাকছে ডিফারেন্স ফিল্টার বা এমবস ফিল্টারের ক্ষেত্রে। ভার্টিক্যাল আর হরাইজন্টাল, ভার্টিক্যাল হোক বা হরাইজন্টাল হোক, যে ডিরেকশনে আমরা যেতে চাই সেই ডিরেকশনে একটা +1 একটা হচ্ছে -1, এইভাবে হচ্ছে ফিল্টারটা বসাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখো এখানে ডিফারেন্স ফিল্টার, চার ধরনের ডিফারেন্স ফিল্টার অ্যাপ্লাই করার পর অরিজিনাল ইমেজে আমাদের এই যে এনহ্যান্সড ইমেজটা দেখো কতটা শার্প হয়ে গিয়েছে, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার দেখো অনেক সময় এরকম হতে পারে আমাদের, যে আমরা পার্টিকুলার একটা বা দুটা এনহ্যান্সমেন্ট করে
ইমেজটাকে আমাদের সুইটেবল ফর্মে নিয়ে আসতে পারছি না, ঠিক আছে, বা ওইভাবে ইমপ্রুভ করতে পারছি না। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, আমরা যতখানি পড়েছি আর কি চ্যাপ্টারের শুরু থেকে ইমেজ এনহান্সমেন্টের অনেকগুলা টেকনিক একসাথে অ্যাপ্লাই করে একটা ইমেজের উপর সেই ইমেজটাকে আমরা এনহ্যান্স করতে পারি আমাদের কি পছন্দ মতো বা আমাদের যতটুকু কাজে লাগবে সেই অনুযায়ী। ঠিক আছে, তো একটা সাকসেসফুল ইমেজ এনহ্যান্সমেন্ট সবসময় যে একটা অপারেশন দিয়েই হবে সেটা না, আমরা অনেকগুলো অপারেশন কম্বাইন করে এই কাজটা করতে পারি। তো সেইভাবে করে আমরা একটা কি করতে পারি, আমরা একটা ফাইনাল রেজাল্টে নিয়ে আসতে পারি। তো এখন আমরা এই ইমেজটার উপর কি করবো, এই বোন স্ক্যানের উপর আমরা মাল্টিপল ইমেজ এনহ্যান্সমেন্ট করে দেখবো, সেগুলো কম্বাইন করবো, যেটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ। যেখানে আমরা ল্যাপ্লাসিয়ান ফিল্টার অ্যাপ্লাই করার পর দেখো এই যে এইচ গুলা দেখা যাচ্ছে, এটাকে আমরা শার্প করলাম কিভাবে, দেখো সাবট্রাক্ট করছি অরিজিনাল ইমেজ থেকে, এটাকে সাবট্রাক্ট করলাম। এবার দেখো এই এই ইমেজটার উপর আমরা সোবেল ফিল্টার যখন করছি তখন এরকম দেখতে চলে আসলো। তারপরে আমরা ইমেজ, আগের যে ইমেজটা পেলাম ওইটাকে হচ্ছে আমরা কি করছি 5/5 এভারেজ ফিল্টার দিয়ে স্মুথ করলাম। স্মুথ করার পর দেখো সিতে যে ইমেজটা ছিল, আহ এই ইমেজটা যে সোবেল কি শার্প করার পর যে ইমেজটা ছিল সেই ইমেজ, আর হচ্ছে এই এখন যে ইমেজটা পেলাম এই ইমেজ, এই দুটো ইমেজকে আমরা প্রোডাক্ট করছি বা কম্বাইন করছি। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এআরএফ অরিজিনাল ইমেজ আর হচ্ছে এই শার্পেন্ট ইমেজ এই দুটাকে যোগ করে একটা শার্পেন্ট ইমেজ পেলাম। তারপরে হচ্ছে এখানে আমরা কি করছি, পাওয়ার লো ট্রান্সফরমেশন ইউজ করে আরো জিনিসটাকে কি করছি, এনহ্যান্স করলাম ইমেজটাকে। ফাইনাল ইমেজ আর অরিজিনাল ইমেজের একটা কম্পারিজন দেখো যে আমরা কতখানি এনহ্যান্স করতে পেরেছি এই কি এতগুলা প্রসেস কম্বাইন করার মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ আমার অরিজিনাল ইমেজ ছিল হচ্ছে লেফট সাইডেরটা, আর রাইট সাইডেরটা হচ্ছে আমাদের ফাইনাল বা এনহ্যান্সড ইমেজ। ঠিক আছে, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটাই, তো আমরা সবসময় যে একটা অপারেশন ইউজ করি অনেকগুলা কি পাবো, মানে বেস্ট রেজাল্টটা পেয়ে যাবো এরকমটা না। তো আমাদের সুইটেবল ফর্মে নিয়ে আসার জন্য আমাদের যা যা কাজ করা উচিত সেগুলা অনেকগুলা একসাথে কম্বাইন করে, অনেকগুলা প্রসেস একসাথে কম্বাইন করে দেন আমরা সুইটেবল ফর্মে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। তো এখানে একটা ক্লাস ওয়ার্ক দেওয়া আছে দেখো, একটা 3/3, একটা 4/4 3 বিট ইমেজ আছে। এখানে ল্যাপ্লাসিয়ান ফিল্টার দেওয়া আছে, দেখো কি করতে বলেছে, দেখো এখানে ফাইন্ড দ্য ফিল্টার্ড আউটপুট ইমেজ ইউজিং দ্য ল্যাপ্লাসিয়ান ফিল্টার। তো ফিল্টার্ড আউটপুট ইমেজ ল্যাপ্লাসিয়ান ফিল্টার দিয়ে কিভাবে বের করতে হয় এটা আমরা একটু আগে শিখেছি। 3/3 মিন ফিল্টার অ্যাপ্লাই করলে আমরা কিভাবে আউটপুট পেতে পারি সেটা আমরা চ্যাপ্টার 3 এর প্রথম লেকচারে দেখেছিলাম, সেকেন্ড লেকচার, ফিল্টারিং এর প্রথম লেকচার। মিডিয়ান ফিল্টার দেখেছি, সবেল ফিল্টার করেছি। এখন এখানে দেখো বলে দেওয়া আছে যে ইগনোর দ্য বর্ডার পিক্সেলস ইন ক্যালকুলেশন এন্ড পুট জিরো ইন দ্য বর্ডার অফ দ্য আউটপুট ইমেজ। ঠিক আছে, অর্থাৎ বর্ডার পিক্সেল গুলাকে হচ্ছে মানে জিরো প্যাডিং করতে বলেছে আর কি। ঠিক আছে, পুট জিরো ইন দ্য বর্ডার অফ দ্য আউটপুট ইমেজ। অর্থাৎ এখানে জিরো প্যাডিং করতে বলে নাই, অ্যাকচুয়ালি জাস্ট ইগনোর দ্য বর্ডার পিক্সেল ইন ক্যালকুলেশন, ক্যালকুলেশনে বর্ডার পিক্সেল ইগনোর করতে বলেছে, আর হচ্ছে আউটপুট ইমেজের বর্ডারে হচ্ছে জিরো দিতে বলেছে। বাট এখানে কি করতে হবে না হবে এটা হচ্ছে তোমাদের বলে দেওয়া থাকবে, তো এটা নিয়ে টেনশনের কিছু নেই। তো আমাদের শার্পেনিং এর লেকচার এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই।